হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এদিন স্যাটারডে সানডে ছুটি ছিল বলে আমরা সবাই একটু পাগলামি করেছি বলতে অনেক রাত্রেবেলা আমরা ঠিক করি যে আমরা মন্টক যাব সানরাইজ দেখতে। এর আগে আমরা সানসেট দেখেছি একটা বিচে, কিন্তু সানরাইজটা আমাদের দেখা হয়ে ওঠেনি, তাই আমাদের যাওয়া হয়নি। এই যে ঘড়িতে আমি তোমাদেরকে টাইমটাও দেখিয়েছি, 1:44 বাজে। সেই সময় আমরা বেরিয়েছি মন্টকের উদ্দেশ্যে। মন্টক যেতে প্রায় আমাদের 2 ঘন্টার সময় লেগেছে। আমরা ভেবেছিলাম 12টার সময় বেরোবো, যেটা সত্যি কথা, কিন্তু বন্ধুবান্ধব যখন সবাই একসঙ্গে হয়, তোমরা সবাই নিশ্চয়ই জানো যে গল্প গুজব করতে করতেই 1.5 ঘন্টা কেটে যায়। তারপরে সবাই মিলে ঠিক করলাম না এবার যদি না বের হই আমরা, তাহলে কিন্তু আমরা 2 ঘন্টা বাদে মন্টকেতে পৌঁছতেই পারবো না। 1 নম্বর কথা, সানরাইজ দেখতে পারবো না। 2 নম্বর কথা, এছাড়াও আমাদের যে আনুষঙ্গিক আরও প্রোগ্রাম ছিল সেগুলো করতে পারবো না। যাই হোক, আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। আমরা মোট 4টে গাড়ি আমাদের সঙ্গে গিয়েছিল। এই সময় দেখো রাস্তা একদম শুনশান, কোনো একটা লোকও নেই, শুধুমাত্র হরিণ ছাড়া। তবে হরিণগুলোকে ভিডিওর মধ্যে ক্যাপচার করাটা খুব কষ্টকর, কারণ ওরা খুব লাফালাফি করে, তোমরা সেটা জানো। তো ধরতে পারিনি, তবে খালি চোখে প্রচুর এই সময় হরিণ দেখেছি। ইউএসএর রাস্তাতে প্রচুর 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 হরিণ দেখতে পাওয়া যায়। দেখো রাস্তাটা কি শুনশান, তবে আমরা ভয়ও পাচ্ছিলাম এই সময় আমাদের যেন কোনো পুলিশের গাড়ি পিছন থেকে তাড়া না করে। আমরা যথেষ্ট স্পিডেই যাচ্ছিলাম, তবে আমাদের একটা মনে মনে শান্তি ছিল যে যেহেতু আমার মেয়ে আছে, সঙ্গে একটা ছানা আছে, ছানা দেখলে ওরা আবার খুব একটা বেশি ডিস্টার্ব লোককে করে না। তো সেই কারণে আমরা মোটামুটি বিন্দাস বলতে পারো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। প্রায় 2 ঘন্টা সময় আমাদের এই মন্টক যেতে লেগেছে। তবে মন্টকের যে শহরটা এত সুন্দর, মানে কি বলবো, এত সাজানো, এত সুন্দর, মানে দারুণ। এই দেখো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এই যে লাইট হাউসটার লাইটটা মাঝে মাঝে ঝিকঝিক করছে, তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। তো পৌঁছে যাওয়ার পরে আমরা পার্কিংয়ে গাড়িটা রেখে এই যে আমাদের সমস্ত দল আমরা একসঙ্গে হয়েছিলাম। এখানে আমরা বারবিকিউ করেছিলাম সেই সময় রাত্রেবেলা, তখন প্রায় 3:30 পৌনে 4টে। তো সেই সময় আমার বারবিকিউ করেছি। তো তখনও পর্যন্ত আমার মেয়ে জেগে আছে। এত আনন্দ করেছি ওই দিন, আমরা সবাই এত আনন্দ করেছি। আর এই যে প্রদীপ, এখানে প্রদীপই মেন কুক ছিল, ও রান্নাটা করেছে। এই দেখো তখন কিন্তু বোঝাই যাচ্ছে অলমোস্ট অল্প 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 সূর্য উঠছে, তখনও আমাদের বারবিকিউ চালু। আমরা এই সময়টা খুব খুব মজা করেছি, মানে এত তাড়াহুড়ো করে বারবিকিউও করেছি, সেটা খেয়েওছি, আবার দৌড়তে দৌড়তে বিচের দিকেও গেছি। কেন, সানরাইজটাও ছাড়া যাবে না। খুব এই সময় খুব আনন্দ করেছি। এই সময় মানে আমরা যে কাপলগুলো ছিলাম, ওই জন্য আমাদেরকে সবাই বলে ক্রেজি কাপল। সঙ্গে আমার একটা ছানাও ছিল, মানে ক্রেজি বেবি। এই দেখো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবং সানরাইজের অল্প অল্প দেখা যাচ্ছে আর কি, উঠছে। তখনও প্রপারভাবে সূর্য উঠে যায়নি, কিন্তু তবু মানে হালকা 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 একটা আভা। আমরা অলমোস্ট বিচে পৌঁছে গেছি। এটা একটা স্টোনি বিচ বেসিক্যালি। এখানে তুমি স্নান করতে পারবে না, তার কারণ এখানে সমুদ্রের গর্জন, সমুদ্রের গভীরতা সবটাই বেশি। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছ যে এর যে লেহের, মানে প্রচুর প্রচুর বেশি। গর্জনও অনেক বেশি ছিল, কিন্তু আমি সবটা তোমাদেরকে গর্জনের আওয়াজটা শোনাতে পারবো না, যেহেতু অনেক অনেক লোক ছিল। তো এক একজনের এক এক রকম কথা, তো সেই কারণে আমাকে কথাটা কাটতে হয়েছে। দারুণ কেটেছে, দারুণ।